তো সবাই কেমন আছো? তো জিওর যে রিসেন্টলি অফার চলছে সেখানে কিন্তু 50 দিনের হোম ওয়াইফাই রয়েছে। তোমরা জানোই 299 বা তার উপরে রিচার্জ করলে তো সেই অফারটা আর কিছুদিন মাত্র চলবে, 31শে মার্চ পর্যন্ততেই। তোমার 50 দিনের যে অফার সেটা গোল্ড প্লাস ক্লেম করে কিন্তু অনেকেই নিয়ে নিয়েছো। তো আজকে আমি বলবো যে এই যে আমাদের প্রিয় জিও এয়ার ফাইবারের যে রাউটার এবং তার সাথে আমাদের আউটডোর ইউনিট যেটা ছাদে লাগাচ্ছে এবং তার সাথে এই সেট আপ বক্স পুরো ইউনিট পেয়ে যাচ্ছি। তো এইটা অ্যাকচুয়ালি কনজিউমারের দিক থেকে কতটা বেনিফিটেড, কেন তোমাদের এটা নেওয়া উচিত বা কেন নেওয়া উচিত নয়, এটা পুরো আজকে আমি ভিডিওতে আলোচনা করবো। দেখো, প্রথমেই বলি, তোমার এরিয়াতে যদি 5G নেটওয়ার্ক খুব ভালো থাকে, আপলোডিং ডাউনলোডিং স্পিড যদি ভালো আসে, তবেই কিন্তু তোমার এই জিনিসটা নেওয়া উচিত। আদারওয়াইজ তুমি যদি কন্টেন্ট ক্রিয়েট করো, রিলস বানাও, তাহলে কিন্তু তোমার জন্য এই ডিভাইসটা অনেক ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে। যদি দেখো তোমার এরিয়াতে আপলোডিং স্পিড খুব একটা ভালো নয়, তাও কি বেস্ট প্ল্যানের জন্য 30 Mbps যদি প্ল্যান নাও তোমরা, এক্ষেত্রে তোমরা প্রথমে যে অফারটা পাবে সেখানে 30 Mbps প্ল্যানই পাবে। তো এই 30 Mbps প্ল্যানেতে কী হবে, ডাউনলোডিং স্পিড কিন্তু আমরা মোটামুটি পেয়ে যাবো। সেটা যদি 700 মেগাহার্টজ যে নেটওয়ার্ক ধরে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মোটামুটি একটা 15 Mbps 20 Mbps আরামসে পেয়ে যাচ্ছি, বেশি কিন্তু কাজ চলে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে আপলোডিং স্পিডের সময়, যেটা আমার এরিয়াতে দেখছি আমি। তো আপলোডিং স্পিড এতটাই বাজে, মাত্র 1-1.5 Mbps মাত্র আপলোডিং স্পিড আছে, যেটাতে কিন্তু আমার কিছুই হবে না। মানে আমি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করি, বা যদি আমি রিলসও বানাই, বা আমি এখানে যদি ধরো আজকে কাউকের সাথে মিটিং করি জুমেতে, সেই ক্ষেত্রে কিন্তু 1 Mbps স্পিড কিন্তু খুবই খারাপ, যেটাতে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তাছাড়া এটা কিন্তু একটা পোস্টপেড কানেকশান, তোমাদের প্রত্যেক মাসে বিল আসবে। এইবার বলি, 50 দিনের যে প্ল্যানটা রয়েছে ফ্রি, 50 দিন ফ্রি ওয়াইফাই, এটাতে যে বিলিং সার্কেল সেটা কিন্তু চালু হচ্ছে 1 তারিখ থেকে, মাসের 1 তারিখ থেকে চালু হবে। এবং ইনস্টলেশনের সময় কিন্তু এটাও বলা হচ্ছে না কাস্টমারকে যে তোমরা যদি 1 তারিখে আগে ইনস্টল করো, যেমন আমি করেছি যেটা, তো এই মাঝে 25 তারিখ ধরো তুমি ইনস্টল করতে, 25 তারিখ থেকে আপ টু 31 তারিখ পর্যন্ত মার্চে যেটা যাবে, সেইটা কিন্তু আলাদা করে বিল জেনারেট হবে। হ্যাঁ, পার ডে 23 টাকা করে আলাদা করে বিল জেনারেট হবে, যেটা এই 50 দিনের পর কিন্তু তোমাদের মাইজি অ্যাপে শো করবে। যেহেতু এটা পোস্টপেড, সেটা আলাদা করে তোমাকে পেমেন্ট করতে হবে। এটা একটা ড্রব্যাক যেটা আমি দেখলাম। তার সাথে কিন্তু এতে মাত্র 1000 জিবি ডেটা থাকে, মাত্র 1000 জিবি ডেটা থাকে। এবং এর সঙ্গে যে বান্ডেল ওটিটি প্ল্যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি খুব একটা বেনিফিটেড দেখিনি। কেননা ধরো হটস্টার, জি এবং হইচই, এগুলো ছাড়া অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে তোমাকে আরও বড় প্ল্যান নিতে হবে। এবং বাকি যে ওটিটিগুলো রয়েছে, অল্ট ফল ইত্যাদি, এগুলো কে দেখবে ভাই? এগুলো তো কোনো বেনিফিটেড নয়। এবং তার সাথে কি হচ্ছে না, যেটা তোমাদের যে টিভি চ্যানেল থাকছে, সেই টিভি চ্যানেলটাও কিন্তু 800+ চ্যানেল রয়েছে, যার মধ্যে অনেক কিছু কিন্তু বেকার চ্যানেল বলে আমার নিজস্ব মনে হয়েছে। কেননা আমরা নিজেরাই জানি যে কেবল লাইনে এত কিছু টিভি আমরা কেউ দেখি না, বা এতগুলো চ্যানেল কেউই দেখে না। সো একটা বান্ডেল প্যাক যার 600 টাকা থেকে প্ল্যান শুরু হচ্ছে, এবং তার সাথে জিএসটি লাগবে আরও, তো মোটামুটি তোমাদের প্রায় 720 টাকা মতো অন অ্যাভারেজ পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হচ্ছে, যেহেতু এটা পোস্টপ্যাড তুমি ইউজ করো বা না করো, তুমি ভাবো যে 1 মাস রিচার্জ করবো না, ভাই এটা কিন্তু চালু থাকছে। তুমি আজ ইউজ না করলে তোমাকে বিল পেমেন্ট করতে হবে, যদি না তুমি লাইনটা ডিসকানেক্ট করো কাস্টমার কেয়ারে ফোন করে। এবং কাস্টমার কেয়ার তোমাকে কিন্তু কনভিন্স করবে ভাই এটা ডিসকানেক্ট না করার জন্য। কাস্টমার কেয়ার এটাই তোমাকে বোঝাবে যে এইটাই তোমার জন্য বেস্ট। কিন্তু যদি এটা তোমার জন্য বেস্ট না হয়, তাহলে অবশ্যই তুমি তোমার পয়েন্ট থেকে নড়বে না, তুমি তাদেরকে স্ট্রিক্টলি বলবে যে আমি ভাই এটা ক্যান্সেল করতে চাই। তো এটা হচ্ছে পুরো সিন। যেহেতু এটা পোস্টপেড, তোমাকে বিল কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই ডিভাইসটা কিন্তু ওরা খুলে নিয়ে যাবে যদি তুমি লাইনটা ডিসকানেক্ট করো। ঠিক আছে? ওর মধ্যে আউটডোর ইউনিট রয়েছে, এবং তার সাথে এই দুটো ডিভাইস কিন্তু খুলে নিয়ে যাবে। এবং তার সাথে কি তোমার যেগুলো যা পুরো জিনিস আছে, সেই জিনিসগুলো কিন্তু সব নিয়ে চলে যাবে বাড়ি থেকে। এবং আমার মনে হয় যে এর থেকে তুমি যদি কোনো লোকাল ওয়াইফাই নাও, তার থেকে অনেক বেশি বেনিফিটেড হবে। তোমার ইনস্টলেশন চার্জ কিন্তু লাগতে পারে তাদের, কিন্তু তোমার এক্সট্রা হেডেক কিন্তু থাকবে না। তুমি তাতে রিচার্জ করে 500 টাকা বা যাই তোমার প্ল্যান থাকে যেরকম থাকে, তাতে কিন্তু তোমার এক্সট্রা কোনো হ্যাপাজার্ড বা হেডেক থাকছে না। তো ভাই এটাই বলার ছিল যে তোমার এটাতে যদি 5G নেটওয়ার্ক থাকে, তবে এই ডিভাইসটা নিও। এবং 1000 জিবি ডেটা কিন্তু তুমি পাবে টোটাল মাসে, 1000 জিবি ডেটা। এই 1000 জিবি ডেটার মধ্যে তুমি যদি ইউজ করতে পারো, তবেই করবে, তবেই নেবে। আদারওয়াইজ কিন্তু এইটা আমার জন্যে মনে হয়েছে যে, আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা কিন্তু আমার জন্য নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই বিবেচনা করবে যে অ্যাকচুয়ালি এই ডিভাইসটা তোমার জন্যে বেনিফিটেড কি বেনিফিট নয়। তো আজকে পর্যন্ত এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দিয়েছো। যদি ভিডিও ভালো লাগে করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, তখন ভালো থাকবে। চলো টাটা।